তো আমি বেরিয়েছিলাম একটা কাজে, তো আমি আসতেই কেয়ারটেকার আমার হাতে এটা দিল। ব্লিঙ্কিট থেকে একটা অর্ডার এসেছে। বিয়ে তো আমার হয়ে গেছে, তাই কোনো বয়ফ্রেন্ডের ব্যাপার তো নেই। আজকে তার উপর আবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো ব্লিঙ্কিটে করে এই জিনিসটি কি আছে এর মধ্যে, আর কে পাঠায়, প্রশ্নটা হচ্ছে এখানে। আমি এখন জাস্ট ঘরে ঢুকলাম, দেখতে হবে যে এর মধ্যে এখন কি আছে। এত বড় একটা যদি আমি সন্দেহ করতে পারছি যেটা কার কাজ হতে পারে। এই যে একটা ক্যাডবেরি সেলিব্রেশন, আর একটা পারফিউম ভালোবাসি যেহেতু আমি, বেলা ভিটা। এটা একজনেরই কাজ হতে পারে, সেটা হলো আমার বর। সারপ্রাইজ গিফট। সকাল থেকে উঠে একবারও ফোনও করেনি এখন অবধি, তবে হোয়াটসঅ্যাপে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জানিয়েছে। আমি আবার পাঠিয়েছি সেম টু ইউ। আমি বেশি কিছু লিখিনি, সময় পাইনি, অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে ছিলাম। বিয়ের পর এইসব আর ভ্যালেন্টাইন্স ডে এইসব কি আর কিছু হয়? তাও একটু ভালো লাগা। অসভ্যের মতো করে মেয়েটাকে ছিঁড়ছি বলে। বেলাভিটা এগুলো ব্লিঙ্কিটে অর্ডার করেছে। আমার কলকাতার হোম অ্যাড্রেস, অ্যাকচুয়ালি ও তো চলে গেছে 9 তারিখে। ওমেন কালেকশন, উল্টে গেছে সবগুলো। ব্লিঙ্কিটে এসছে তাই যে এগুলো আছে। থ্যাংক ইউ বর। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আমিও চাইলে ব্লিঙ্কিট করতে পারি, এমনটা নয় যে আমি পারি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ও তো বাড়িতে থাকে না। এইবার যদিও পরের দিন এসে রিসিভ করে তো ভালো, কিন্তু এমন কেউ মানে আমাদের এখানে যেমন কেয়ারটেকারকে দিয়ে গেল, বা আমার যদি গেটের বাইরেও রেখে যায় সেটা সিকিওর, বাট পাটনায় যে বাড়িটা যেরকম অবস্থায় আছে, ওখানে অ্যাকচুয়ালি যে বাড়িটায় থাকে অনেক রকম লোকজনের আসা যাওয়া তো রয়েছে, প্লাস হচ্ছে ওর বাড়ির বাইরের ওয়ালটা মানে গেটের সামনেটা এমন একটা ওই নেট ফেট নেট 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 করা, আর ওখানে যদি কোনো জিনিস মানে রেখে যায় সেটা মানে গেটের ভেতরে যে রাখবে সেটা না, গেটের বাইরেই। এবার মানে একটা বেলা হলে ঠিক আছে, 2-3 দিনের জন্য যদি ওটা গেটের বাইরে থাকে বা ওটা মিসপ্লেস হওয়ার চান্স বেশি। আমি যেটা ভেবেছি, আমি নেক্সট যখন পাটনা যাব ওর জন্য কিছু একটা নিয়ে যাব, কিছু একটা গিফট, মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই ওর জন্য নিয়ে আমি নিজে গিয়ে নিজের হাতে করে ওকে দেব, সেটাই ভালো হবে। আমার মনে হয় প্রত্যেকটা রিলেশনশিপে এরকম এই জিনিসগুলো থাকা খুব দরকার। আসলে সারাদিন এত কাজ ব্যস্ততার মাঝখানে এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজ গিফট, সারপ্রাইজগুলো খুব ভালো লাগে। তাও যদি সেটা করে নিজেদের কাছের মানুষ, তো এগুলো সত্যিই খুব ভালো লাগে। তোমাদের যারা স্পেশাল ওয়ান আছে তাদেরকেও এরকমভাবে খুশি করো। এইগুলো কী বলতো, এগুলো অ্যাকচুয়ালি ছোটো ছোটো ইমোশন। এই ছোটো ছোটো ইমোশনগুলোই না একটা রিলেশনশিপকে বাঁচিয়ে রাখে। একটা রিলেশনশিপে
মানে প্রত্যেকটা রিলেশনশিপে থাকাটা খুব খুব জরুরি। তো এটাই সত্যি খুব সারাদিন পর বাড়ি ফিরে এরম একটা ছোট্ট গিফট পেয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। সেটা হয়তো এভাবে ভিডিও করে বা ভাষায় বলে প্রকাশ করা যায় না, এগুলো সম্পূর্ণ মনের একটা ব্যাপার। তাও ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো এটাই আর হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডেতে কার কী কী প্ল্যান, কোথায় কোথায় গেছো। আমি তো যেহেতু দূরে আছি, মানে আমরা যেহেতু একে অপরের থেকে অনেকটা দূরে আছি, ও ওর কাজের জন্য বাইরে থাকে, আমি আমার কাজের জন্য বাইরে থাকতে হয়। তো সেই জন্য আমরা এইভাবেই সেলিব্রেট করলাম ভ্যালেন্টাইন্স ডেটা। বাকি তোমরা তোমাদেরটা জানিও, আমার ভালো লাগবে। আমি এইসব জিনিসগুলো খুব এনজয় করি। তোমরাও আমাকে জানিও কমেন্ট করে কে কেমন করে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করলে। তো আজকের মতো তাহলে আসি, চলো টাটা।